কিছুদিন আগে মক্কাতে গিয়েছিল দুইজন আল্লাহর বান্দা হজ করার জন্য। এই কয়েক বছর আগে হতে পারে এরকম একটা ঘটনা মক্কাতে ঘটলো। বাংলাদেশ থেকে তারা দুই ভাই একসাথে হজে গেছে। হজে যাওয়ার পরেই বাংলাদেশেও ভালো, বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে নামছে, সৌদি আরবে নামার পরে যখন হোটেলে গেছে, হোটেল থেকে মক্কার দিকে রওনা করবে তাওয়াফ করার জন্য, তখন দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেল। দুই ভাই একসাথে অন্ধ। নার্সেনেলবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যান, মক্কায় দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেল। মক্কায় যখন তারা অন্ধ হয়ে গেল, ডাক্তার আনা হলো, চিকিৎসা করা হলো, ওষুধ টষুধ দেওয়া হলো, অনেক পরীক্ষা নিরীক্ষা। চোখে কোনো রোগ নাই কিন্তু চোখে দেখে না, ওষুধ দেয় কিন্তু কোনো কাজ হয় না। মুআল্লিম যারা ছিল ওই লোক দুইটাকে নিয়ে তারা হজ করলো, কিন্তু তারা চোখে দেখে না, অন্ধ। হজ করলো, হজ শেষ হয়ে যাওয়ার পরে মদিনা শরীফে গেল, মদিনার জিয়ারত শেষ করলো। মদিনার জিয়ারত শেষ করার পরে যখন সময় শেষ, ভিসা কমপ্লিট, বিমানবন্দরে এসে বিমানে উঠছে, তখন একটু একটু চোখে চোখে দেখে। যখন বাংলাদেশে এসে বিমান নামাইছে, তখন আর চোখে কোনো রোগ নাই, চোখে ভালো দেখে। সারা মক্কায় কাটাইলো, চোখে দেখলো না। সারা মদিনায় কাটাইলো, চোখে দেখলো না। বাংলাদেশে আসার পরে অটোমেটিক চোখ ভালো হয়ে গেল। কারণটা কি? মুআল্লিমরা উলামা ইকরাম জিজ্ঞেস করলো, বেটা আল্লাহর বান্দা বলেন, জীবনে তো কত হাজি নিয়ে গেলাম, এরকম দৃশ্য কোনোদিন দেখলাম না। হোটেলে যাওয়ার সাথে সাথে অন্ধ হয়ে যায় এবং বাংলাদেশে আসার পরে আবার অন্ধ ভালো হয়ে যায়। বিষয়টা কি বলবেন? আপনাদের জীবনের কোনো অপরাধ আসেনি, কোনো গুস্তাখি আসেনি, বলবেননি? দুইটা লোক কান্দার বলে, ভাইজান হুজুর, আমরা জীবনে অনেক বড় ভুল করে ফেলছি। আমরা আমাদের কোটি কোটি টাকার সম্পদ, সম্পদের আমাদের কোনো অভাব নাই, বাড়িঘরেও আমাদের কোনো অভাব নাই, ধন দৌলত আমাদের অভাব নাই, কিন্তু আমাদের বৃদ্ধ মা এবং বাবার আমরা বৃদ্ধাশ্রমে রাখছিলাম। আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে রাখছি, এই জন্য খোদার ঘর দেখতে গেছি, খোদায় তার ঘর আমরা দেখাই নাই। নবীর বরগাহে গেলাম, নবীর রওজা দেখার সুযোগ হয় নাই। বাস্তবতা থেকে বলতেছি যুবক, কোটি কোটি বছর তোমার যদি হায়াত হয়ে যায়, ওই দুই ভাই হাজি সাহেবদের সামনে কাদার বলে, হাজিরা হজ একসাথে করলাম, আপনারা মক্কা মদিনা দেখলেন, কিন্তু আমরা দুইটা ভাই মক্কা মদিনা দেখার সুযোগ আমাদের হলো না। আমরা হজ করলাম, কিন্তু দুই চোখ আল্লাহর ঘর দেখার সুযোগ হলো না। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফতে মক্কা হয়ে যাওয়ার পর আমি নিয়ত করেছিলাম আল্লাহর ঘরের চৌকাঠের মধ্যে আমি সুমা লাগাবো, কাবা শরীফের দরজায় আমি সুমা দিব। ও নবীজি, ফতে মক্কা হয়ে গেছে, নবী গো, এখন আমি মানত কিভাবে পুরা করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, তোমার ঘরের মধ্যে মা আসেনি? বলে হ্যাঁ আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তুমি তোমার মায়ের পায়ের মধ্যে সুমা লাগাও, আল্লাহর কাবা ঘরের দরজায় সুমা লাগানো হয়ে যাবে।